আজকে শুরু করতে যাচ্ছি ৭১-এর দিনগুলি বই নিয়ে আলোচনা। ৭১-এর দিনগুলি বইটি লিখেছেন জাহানারা ইমাম। এই বই নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা, পর্যালোচনা কিংবা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আলোচনা হয়েছে। সেটি খুব স্বাভাবিক। যতদিন আসলেই মানব প্রজন্মের ইতিহাস থাকবে ততদিন এই বইটা অনেকাংশেই প্রাসঙ্গিক থাকবে। এই বই সম্পর্কে আলোচনা করার আগে লেখিকার সম্পর্কে দু চারটি কথা বলি। জাহানারা ইমাম, যিনি একজন শিক্ষিকা, লেখিকা এবং সংস্কৃতি কর্মী ছিলেন। সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন শহীদ জননী ছিলেন। জাহানারা ইমামের সংসার ছিল ঢাকার এলিফ্যান্ট রোডে। স্বামী শরীফ ইঞ্জিনিয়ার ছিলেন। দুই পুত্র, জামি এবং রুমি। রুমি নামটির সঙ্গে আপনারা সকলেই পরিচয়। যে রুমি পরিবার পরিজন ছেড়ে দেশকে মুক্ত স্বাধীন করার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধে যান এবং শহীদ হন। এবং শরীফ, জাহানারা ইমামের স্বামী, বিজয়ের ঠিক আগ মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করেন। এই হলো মূল ইতিহাস। সেই ইতিহাসকে কেন্দ্র করে এই বইটি কিন্তু লেখা হয়েছে। ধরেন ডায়েরি কিংবা দিন মানে দিনলিপি। প্রতিদিন ৭১-এর মুক্তিযুদ্ধের সে সময় যে যে ঘটনা ঘটেছে সেগুলোই কিন্তু এখানে খুব সহজ, সাবলীল এবং শব্দ বাক্য চয়নে এত চমৎকার। মানে বইয়ের রিভিউর ক্ষেত্রে এই বইয়ের রিভিউর ক্ষেত্রে এটি বলতেই হবে যে এত চমৎকার গাঁথুনি, যে চুলায় পায়েস বসিয়েছে, ওইদিকে শহীদ রুমি কিংবা শরীফ ছাদের পথে হাঁটা দিচ্ছে, গুলাগুলি চলছে, তারপরে হঠাৎ শোনা গেল যে কালকে কারফিউ। এই যে চিত্রগুলো ছোট ছোট বাক্যে তিনি কিন্তু এখানে লিপিবদ্ধ করেছেন। ৭১-এর দিনগুলো নিয়ে প্রতিটি চরিত্রই আলাদা আলাদাভাবে ব্যাখ্যার দাবি রাখে। কিংবা আমি মনে করি এই বইটি মানে আসলে প্রতিটি অংশ নিয়েই আলোচনা, কিংবা এই বইটি প্রতিটি অংশই পাঠ করেও ভিডিও আপলোড করা যেতে পারে। ৭১-এর দিনগুলো বইটি কোনো ইতিহাস ওইভাবে নয়, আবার কোনো কাল্পনিক ঘটনা নির্ভর নয়। এটি হলো প্রতিটি দিনের ঘটনা, যেটি ইতিহাসকেই তুলে ধরছে। কিন্তু এখানে ইতিহাসকে আনার জন্য তার সেই ১২০৪ খ্রিস্টাব্দ কিংবা ১৮০০ খ্রিস্টাব্দে যেতে হয়নি। প্রতিদিনের ঘটনাগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে যে ঘটনা ঘটেছে, প্রতিদিনের ঘটনা, প্রতি সময়ের ঘটনা এখানে জাহানারা ইমাম লিপিবদ্ধ করেছেন। জাহানারা ইমাম ব্যক্তিগত চিন্তাগুলো, ব্যক্তিগত বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করেছেন। কিন্তু এই বই কিভাবে কখন সামষ্টিক পর্যায়ে চলে গেল, সেটি কিন্তু এখানে জাহানারা ইমামের গুরুত্ব। ৭১-এর দিনগুলি বইটিতে জাহানারা ইমাম শুধু যে একজন অভিজ্ঞতার বয়ান দিয়েছেন, বিষয়টি এরকম নয়। তিনি সে সময়কার ঐতিহাসিক যে ব্যক্তিবর্গ, মানে তার পরিবার, তার আশেপাশের যে চরিত্র, সংস্কৃতি মহলের যে ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক আন্দোলনে যে ব্যক্তিবর্গ, তাদের কথাও কিন্তু এখানে নানানভাবেই তিনি ফুটিয়ে তুলেছেন। সে সময় এই বইটি পড়লে সে সময়কার মানে মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যাদের অবদান, মানে যাদেরকে জাহানারা ইমাম চিনতেন, জানতেন এবং দেখেছেন, তাদের কথা কিন্তু আমরা এই বইটিতে পাবো। এই বইটিতে পাবো কিভাবে পরিবারের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চিন্তা কিংবা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চিন্তা ঢুকে গেল, কিভাবে
এইচএসসি পাশ করা রুমি পরিবার থেকে বের হয়ে গেল। সে যে গেরিলা আক্রমণ, প্লাটুন তৈরি করা, অভিযানে নামা, এই সবই আবেগময় পরিবেশে, আবেগঘন পরিবেশে কিন্তু এখানে লিপিবদ্ধ করেছেন। রুমি যখন বলল, মা যুদ্ধে যেতে চাই আমি, জেনে শুনে কিন্তু জাহানারা ইমাম এই জায়গায় যেতে মানা করতে পারেনি। কারণ দেশপ্রেম, দেশের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা তারও তো কম ছিল না। যে কারণে নিজের পেটে ধরা সন্তান, যে সন্তান এত আপনজন, তাকে কিন্তু যুদ্ধের ময়দানে তিনি পাঠিয়েছেন এবং সেই সন্তানের কোনো খোঁজ, সেই সন্তানকে হারিয়ে ফেলা এবং সেই সন্তানকে কিন্তু তিনি যুদ্ধের ময়দানেই হারিয়ে ফেলেছেন, যে কারণে তিনি শহীদ জননী। সুতরাং ইতিহাস রচনার ক্ষেত্রে, ইতিহাস তৈরির ক্ষেত্রে পরিবার কিংবা বাবা মা কিংবা পরিবারের যারাই থাকেন তাদের ভূমিকাও কিন্তু কোনো অংশে কম নয়। এই বইটি পড়লে বোঝা যায় একজন শহীদ রুমি হয়ে ওঠার পেছনে শহীদ জননী জাহানারা ইমামের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। 19 এপ্রিল মায়ের বুক ফেটে যায়, কিন্তু রুমিকে বিদায় জানায়। রুমিকে বিদায় জানায় কারণ দেশের প্রতি প্রেম। রুমি যুক্ত হয় 2 নং সেক্টরে খালেদ মোশাররফের প্লাটুনে। ভাগ্যের কি নির্মম পরিহাস, 29 এপ্রিল তাকে শহীদ করা হয়, তাকে পৃথিবী থেকে বিদায় করে ফেলা হয়। জন্ম হয় একজন শহীদ জননীর। সেই যে 19 এপ্রিল রুমি চলে গেল, মায়ের বুকে বিশাল বড় পাহাড় বেঁধে মা অপেক্ষাই করত, রুমি আসবে, দেশ স্বাধীন হবে, রুমিকে নিয়ে আবারও স্বপ্ন বাঁধবে। এই যে 18-19 বছর বয়সের একজন তরুণ যাকে মা পাঠিয়ে দিয়েছিল, সে সময় অসংখ্য তরুণীকে মায়েরা যুদ্ধে পাঠিয়েছিল। কিন্তু এই বইয়ের সবচেয়ে ট্র্যাজেডি হলো, নির্মম পরিহাস হলো যে রুমি কিন্তু আর ফিরে আসেনি। 29 আগস্ট রুমি পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ে। এরপর কোনোদিন আর তার খোঁজ পাওয়া যায়নি। এটি হলো এই বইয়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি। শোকাচ্ছন্ন পরিবেশ, আরেকদিকে বিজয়ের আনন্দ, দুয়ে মিলে শহীদ জননী জাহানারা ইমামের চিত্রটা একবার ভাবুন। 18-19 বছর বয়সী সন্তানকে হারিয়ে বিজয়ের আনন্দ উপভোগ করছেন। কতটা আনন্দ আসলেই তিনি উপভোগ করতে পারছেন। একজন মা, একজন বোন কিংবা একজন মানুষ হিসেবে নিজেকে দাঁড় করিয়ে ভাবুন। এই বইটির শক্তি হলো যে শহীদ জননী জাহানারা ইমাম শুধু একজন মা ছিলেন না, রুমির মা না, কিংবা একজন গৃহকর্তা কিংবা গৃহবধূ না, তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা এবং বিভিন্ন তথ্য সংগ্রাহক। সেই জায়গা থেকে তাকে বলা যেতে পারে একজন সংগঠক, যে সংগঠন না করেও, সরাসরি যুদ্ধের ময়দানে না যেয়েও অনেকের মা হয়ে গিয়েছিলেন, খাবার দিয়ে, আশ্রয় দিয়ে কিংবা পাশে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে এমন চরিত্রগুলো নিয়ে আমাদের কিন্তু কথা বলতে হবে, ভাবতে হবে। এই বইটির শক্তি অনেক বেশি। এই বইটি আপনি কতটা গুরুত্বপূর্ণ হলে, কতটা মানুষের ভেতরকে আকৃষ্ট করলে 77তম 76তম মুদ্রণ হয় বাংলাদেশের ইতিহাসে, কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা যারা কথা বলছেন, যারা নানান চিত্র অঙ্কন করার চেষ্টা করছেন,
তাদের আসলে সঠিক চিত্রটাও কিন্তু জানতে হবে। কোনো ইতিহাসকে মুছে ফেলে ইতিহাস রচনা করা যায় না। মনে রাখতে হবে আমরা কিন্তু ইতিহাসেরই সন্তান। সেই জায়গা থেকে ইতিহাসকে ধুয়ে মুছে ফেলে আপনি ইতিহাস রচনা করতে যাবেন না। শহীদ জননী জাহানারা ইমামের এই বইটি গুরুত্বপূর্ণ হলো সাহিত্যের মান, তার যে লেখনী, গাঠনিক শক্তি শুধু একটা দিনলিপি হয়ে থাকেনি, ইতিহাস হয়ে আছে এবং সেগুলো গল্পের ঢঙে বাস্তব জীবনকে গল্পের তুলিতে এঁকেছেন। সেই জায়গা থেকে এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধরে লেখা গুরুত্বপূর্ণ বই। যারা বাংলা সাহিত্যে পড়ছেন, যারা আগামীতে পড়বেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক কাজে দিবে। রুমি, শরীফ এবং জাহানারা ইমামের চিত্রগুলো পাবেন। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি একটি সারাংশ তৈরি করে আপনার বইয়ের খাতায় কিন্তু এটি লিখতেও পারবেন। সুতরাং পাশে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।